আসসালামু আলাইকুম। ভয়েস অব ইসলাম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা একটি গল্প নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে সৌদি আরবের একজন শায়েখের। এই গল্পটা তিনি তার একটি বইয়ের ভিতরেও উল্লেখ করেছেন। সেই বইটা আরবি ভাষায় লেখা ছিল। উনি বলছিলেন যে উনার কাছে একজন ব্যক্তি আসেন। আসার পরে তিনি বলেন যে উনার একমাত্র সন্তান কোনো এক মহিলার প্রেমে পড়ার পরে সে প্রায় পাগলের মতো হয়ে যায়। এতটাই পাগল হয়ে যায় যে সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে এবং তার অবস্থা এমন হয় যে সে ওই মহিলাকে ছাড়া বাঁচতে পারবে না। তার পিতা তার ছেলের এই কষ্ট দেখে সহ্য করতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি একজন ইসলামিক দায়ীর কাছে গিয়ে হাজির হন এবং ইসলামিকভাবে এর কোনো সলিউশন আছে কিনা সেটা জানার চেষ্টা করেন। শায়েখ বলেন যে আমি ওই ব্যক্তিকে দুটি উপদেশ দিলাম। এক নাম্বার হচ্ছে তাকে আমি ২৪ ঘন্টা সর্বদাই শুধুমাত্র নাপাক জায়গা বাদে ইস্তিগফার পাঠ করার জন্য বললাম। আর দ্বিতীয় কথা বললাম যে আপনি প্রতিদিন রাতে শেষ ভাগে উঠে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে কান্নাকাটি করবেন। সেই ব্যক্তি এই দুইটি উপদেশ নিয়ে বাড়ি চলে গেল। যাওয়ার কয়েকদিন পর আবার ওই ব্যক্তিটি কান্নাকাটি করতে করতে এবং একদম খুব মন খারাপ ভাবে শায়েখের কাছে হাজির হলেন। কয়েকদিন পর আবার সেই ব্যক্তিটি এসেছিলেন, তখন খুবই হাসি খুশি ছিলেন, খুব উৎফুল্ল ভাবে সালাম করলেন এবং বললেন যে আপনি আমাকে যে উপদেশ দিয়েছিলেন তার দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি। শায়েখ তখন সেই ব্যক্তিকে বললেন যে আপনি এই আমল দুইটা করার পরে কি কি উপকার হয়েছে এবং কিভাবে হয়েছে সেটা আমাকে একটু খুলে বলুন। তখন সেই ব্যক্তি বলেন যে আমাকে যখন আপনি আমলগুলো করতে বললেন তখন থেকেই আমি ইস্তেগফার করা শুরু করে দিই এবং ইস্তেগফার করতে করতে আমি বাড়ি যাই। শুধুমাত্র বাথরুম বাদে আমি সব জায়গায় ইস্তেগফার করতাম এবং শেষ রাতে উঠে প্রথম দিন যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম সেদিন আমি কোনো রকম কোনো ফল পাইনি। আমি আবার ইস্তেগফার পাঠ করা কন্টিনিউ করলাম এবং তার পরের দিনও আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। পড়ার পরে যখন আমি শুয়ে পড়লাম ফজরের আগে, তখন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম যে একজন ব্যক্তি আমাকে ফোন করছে এবং সেই ফোনের মাধ্যমে বলছে যে অমুক মাঠে একটা জায়গা আমাকে নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে এই জায়গাটা খনন করবে এবং খনন করার পরে দেখবে সেখানে কিছু জাদুটোনা পুঁতে রাখা আছে। ঘুম থেকে উঠে সকালবেলা সেই জায়গাটায় গেলাম এবং সেই জায়গাটা খনন করলাম এবং খনন করার পরে দেখলাম সেখানে কিছু জাদুর জিনিসপত্র আছে। আমি সেগুলো বাড়ি নিয়ে গিয়ে পুড়িয়ে দিলাম, তাতে আমার ছেলে কিছুটা সুস্থ হলো। তার পরের দিন আমি আবার যখন নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করে শুয়ে পড়লাম, তখন স্বপ্নের মাধ্যমে আবার আমাকে একটি জায়গা দেখিয়ে দেওয়া হলো এবং বলা হলো সেই জায়গা খনন করার জন্য। আমি ঘুম থেকে উঠে সেই জায়গায় গেলাম এবং সেই জায়গাটা খনন করলাম। খনন করার পরে আমি সেখানে কিছু জাদুর জিনিসপত্র পেলাম এবং বাড়ি নিয়ে এসে সেগুলো পুড়িয়ে ফেললাম। পুড়িয়ে ফেলার পরে আমি যখন সকালবেলা আমার ছেলেকে দেখলাম তখন দেখলাম যে সে আগের তুলনায় পরিপূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছে এবং এখন আমার ছেলে একজন পরিপূর্ণ সুস্থ ব্যক্তি। এটা শোনার পরে শায়েখ আল্লাহ তাআলার অনেক প্রশংসা করলেন এবং সেই ব্যক্তিকে বাড়ি চলে যেতে বললেন। এখান থেকে দুইটা বিষয় খুবই স্পষ্ট। বুখারী মুসলিম সহ প্রায় প্রত্যেকটা হাদিসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আমাদের মর্যাদাবান বারাকাতপূর্ণ রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব, যে আমার নিকট মাফ চাইবে আমি তাকে মাফ করে দিব। যখন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে শেষ রাতে ডেকেছিলেন এবং আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন সেই হিসাবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। ২ নাম্বার বিষয় হচ্ছে ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সূরা নূহের ভিতরে, সেই ওয়াদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করেছেন। অতএব দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল। এক হচ্ছে ইস্তেগফার, আরেকটা হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ এবং দোয়া। আমরা যদি কোনো কঠিন থেকে কঠিনতম কোনো বিপদে পড়ি তাহলে আমাদেরও উচিত হবে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে চাওয়া, আমাদের সমস্যার কথা জানানো এবং সর্বদাই ইস্তেগফার পাঠ করা। এই দুইটা পাওয়ারফুল আমল যদি আমরা আমাদের জীবনে করে যেতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কঠিন থেকে কঠিনতম বিপদ উদ্ধার করবেন ইনশাআল্লাহ।